ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ও এটা কি সিঙ্গারা? জি ভাই, সিঙ্গারা দোকান। আচ্ছা, পার পিস কত টাকা বিক্রি করেন? 5 টাকা। 5 টাকা। জি। কিরকম বেচা বিক্রি হয় আপনার? আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি খুব ভালো হচ্ছে তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এ বাজার ছাড়া অন্য কোনো বাজার যান? না না, এ বাজারই করেন? শুধু এই বাজারই। আচ্ছা, আপনি আর কি কি বিক্রি করেন? পেঁয়াজি, সিঙ্গারা, পুরি। পেঁয়াজি, সিঙ্গারা, পুরি। জি। আচ্ছা, এটা গরম গরম খেতে তো অনেক সুস্বাদু, তাই না? আমরা এক পিস খেতে পারবো? অবশ্যই অবশ্যই। তাহলে একটা প্লেটে বসান আমাদেরকে। 5 পিস কিরকম স্বাদ? দেখাচ্ছা। প্রিয় দর্শক, বাবুরহাট বাজারে এসে ভ্রাম্যমাণ দোকান থেকে আমি এখন গরম গরম সিঙ্গারা খাচ্ছি। তা আসলে দেখি এই বাজারে সিঙ্গারাটা কিরকম স্বাদ হচ্ছে। প্রথম যে পেঁয়াজ দিছে কুচো করে, সেটা আমি খাচ্ছি। এটা আসলে একটা ট্রেডিশন, ঐতিহ্য, যে আসলে গরম সিঙ্গারা পেঁয়াজির সাথে পেঁয়াজ না হলে তার মানায় না। এজন্য আমি আজকে সিঙ্গারা খাচ্ছি পেঁয়াজ দিয়ে। ও সেই গরম, সামান্য করে মহকে দিচ্ছি, সেই স্বাদ। এত স্বাদ কেন? বাবুরাটের সিঙ্গারা, এই সেই বাবুরাটের সিঙ্গারা। দেখেন দর্শকরা কিভাবে খাচ্ছে, কি স্বাদ। আহারে, তো আমি নিজে খাচ্ছি, আমি নিজে ভালো বলছি তা না, আমি দু একজন দর্শকের কাছ থেকে জানবো, কাস্টমার কাছ থেকে যারা খাচ্ছে তাদের কাছে জানার চেষ্টা করব। তো বড় ভাই, কিরকম লাগছে সিঙ্গারা? অবশ্যই ভালো লাগছে, খুবই সুন্দর। খুবই সুন্দর। অবশ্যই। আপনি কি প্রতিদিন ওনার হাতে সিঙ্গারা খান? আমি সপ্তাহে একবার আসি, প্রায় প্রতি সপ্তাহে খাওয়া হয়। সপ্তাহে একবার আসেন, ওনার হাতে সিঙ্গারা খান। খুবই ভালো হচ্ছে তো? অবশ্যই। আচ্ছা জনাব, আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ। রহমতুল্লাহ। আচ্ছা, আপনার ঠিকানা কোন জায়গায়? আমার ঠিকানা হচ্ছে চরপেশন। চরপেশন। ওকে, ধন্যবাদ। তো আমি সেকেন্ড ভাইয়ের কাছে জানতে চাইবো আসলে সিঙ্গারা কেমন হচ্ছে ওনার। তো ভাই, আসসালামু আলাইকুম। আপনি যে সিঙ্গারা খাচ্ছেন গরম গরম, আমি তো খেয়ে বললাম যে সেই স্বাদ। এই বাবুরাটার সিঙ্গারা, ট্রেডিশন, খুব ঐতিহ্য ভাই। সেই বাবুরাটার সিঙ্গারা খুবই স্বাদ। তো আমি এই ভাইয়ের কাছে আসলে জানতে চাইবো, আসলে কথা সত্যি ভাই? হ্যাঁ, সিঙ্গারা খুব ভালো লাগে। খুব ভালো লাগে ওনার সিঙ্গারা, তাই? সিঙ্গারা না, খেয়ে দেখেন, খেয়ে দেখেন। খাইছেন? হ্যাঁ, সবসময় খাওয়া সেই হয়। স্বাদ। আমি একা খাচ্ছি না, এই বাজারের অনেক ব্যবসায়ীরা খাচ্ছে, এই গ্রাম বাংলার যে জনতা আছে তারা ওনার কাছ থেকে সিঙ্গারা খাচ্ছে। তো আসলে আমি ওনার কাছ থেকে জানতে চাইবো ওনার নাম কি। আমি একটু ক্যামেরাটা যদি ঘোরান। তো জনাব, আপনার নামটা জানতে পারি? অবশ্যই, ইনশাআল্লাহ জানতে পারেন। মোহাম্মদ লিকু মুন্সি। লিকু মুন্সি। লিকু মুন্সি, লিকু। লিকু মুন্সি। তো আপনি কত বছর যাবত এই ব্যবসা করেন? করি তো ঘরে নিয়ে করছিলাম আরো 5-7-10 বছর আগে। আগ থেকে আবার এইটা করাতেছি এই যে আবার 2-3 মাস হয়েছে। আচ্ছা, ঘরে যখন ব্যবসা করেছেন তখন কি বেচা কিনা এরকম ভালো হয়েছিল? জি না, ভ্রাম্যমাণ হওয়ার পর থেকে আপনার বেচা কিনা বৃদ্ধি পেয়েছে, তাই তো? আচ্ছা, আপনি প্রতি হাতে বিক্রি করেন না কন্টিনিউ বিক্রি করেন? প্রতিদিন বিক্রি করেন? প্রতিদিন বিকাল। আচ্ছা, কিরকম বেচা বিক্রি হয় আপনার? আলহামদুলিল্লাহ ভালো, 2000, 2500, 3000। 2000, 2500, 3000 বিক্রি হয়। আপনার ফ্যামিলি মেম্বার কতজন? আছে আপনার 6 জন। 6 জন। আলহামদুলিল্লাহ, সবাইকে নিয়ে আপনি সুখী আছেন তো? আলহামদুলিল্লাহ, মোটামুটি শুকরিয়া আল্লাহর দরবারে। শুকরিয়া আল্লাহর দরবারে আছি। এখন একটু, এটা কি ভাবছেন ভাই? এটা পুরি। এটা পুরি? এই সেই পুরি? আচ্ছা, আপনি কি জানেন এই সিলেটে যদি আমি এই পুরির কথা বলি তারা কিভাবে নিবে বিষয়টা? সিলেটে তো নাম বলতে হয়, ডালপুরি, আলুপুরি, এগুলো নাম বলতে হয়। ডালপুরি, আলিপুরি এটা বলতে হবে। যদি আপনি সরাসরি পুরি বলেন, সিলেটের লোকজন আপনাকে কিভাবে বিষয়টা দেখবে? না, এটা খারাপ খারাপ বিষয় দেখবে। খারাপ বিষয় দেখবে কেন? তাদের ওই দেশের মেয়েদের নাম পুরি। ওই দেশের মেয়েদের নাম পুরি নাকি? পুরি বলে হয়, মানে এটা গালি হিসাবে ব্যবহৃত হয় সম্ভবত পুরিটা। এক দেশের গালি আরেক দেশের বলি। আমি শুনছিলাম। আপনি শুনছেন? কিন্তু আমি সেই সিলেটে গিয়েছিলাম, সিলেটে আসলে আমি এই ভাষাটা সম্পর্কে জানিছি, ঠিক আছে? তো আমি সেখান থেকে কথাটা বললাম, আসলে পুরি। ওকে, আর কি কি করেন আপনি? ডাল দিয়ে পেঁয়াজি বানাই, পেঁয়াজু বানান। আজকে কি পেঁয়াজু করেছেন? এখন বানাবো। এখন বানাবেন? তো বড় দুর্ভাগ্যজনক, আমি এখন পেঁয়াজি খেতে পারলাম না, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে। যদি গরম আছে, গরম মোটামুটি গরম আছে, তাহলে আমার প্লেটে রাখেন, আমি খাবো। তো প্রিয় দর্শক, আমি এখন সিঙ্গারা পরে পুরি, কি বলে
পেঁয়াজি পেঁয়াজি খাবো, বাবুরহাটের ঐতিহ্যবাহী সেই পেঁয়াজি। আহ, সেই স্বাদ। না না, আমি তো খাচ্ছি, বরং কাস্টমাররা খাচ্ছে। কই ভাই, আপনি পেঁয়াজি দিচ্ছেন আমাকে? আরে, এই সেই পেঁয়াজি বিখ্যাত বাবুরহাটের। আহ, একটু খেয়ে দেখি চাই কেমন। চমৎকার। ওহ, মনে হয় যে সেই স্বাদ আজীবন লেগে থাকবে মুখে। তো প্রিয় দর্শক, আপনারা যখন এই বাবুরহাটে আসবেন, এই বাইরের কাছ থেকে সিঙ্গারা পেঁয়াজি না খেয়ে যাবেন না, আসলে খুবই সুস্বাদু হয়। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে একটি লাইক কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন হয়েছে। সেই সাথে একটি লাইক শেয়ার করে আপনার আপনজনদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।